মরে গেলে পাখি হও, ঠিকানায় লিখে দিও আকাশ। আকাশে ওঠার এই লোভেই মানুষের যত সর্বনাশ। কতটা অসাধারণ একটি চিন্তাধারার লেখক হলে মস্তিষ্ক থেকে এমন শব্দগুচ্ছ আসে। কিঙ্কর আসাদ, যিনি শুধু লেখকই নন, জার্নালিস্ট হয়েও মিশে গিয়েছেন এসি রুমের ব্লেজার পরা বস থেকে শুরু করে মধ্য দুপুরে কপালের ঘাম মুছে শালার গরম বলে গালি দেওয়া সাধারণ মানুষের সাথে। তাই হয়তো মধ্যবিত্ত, বিবিয়ানা, রাজতন্ত্রের মতো অসংখ্য বই আমরা পেয়েছি শিল্পময় ব্যক্তিত্বের এই মানুষটির কাছে। প্রতিভাবান এই ব্যক্তিটির কাছে এবার আমাদের নেক্সট সেশনটি তুলে দিতে যাচ্ছি। প্রতিভাবান এই ব্যক্তিকে এবার ডেকে নিতে যাচ্ছি, প্রেজেন্টিং টু ইউ দ্য রিনাউন্ড রাইটার। প্লিজ ওয়েলকাম কিঙ্কর আহসান। অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। একটি মজার প্রশ্ন এসেছে আমাদের কাছে, সেটি হচ্ছে ভাইয়া প্রেমপত্র কিভাবে লিখবো, যদি আনসার দিই। এটা তো কঠিন ব্যাপার। আমি আসলে অন্যদের জন্য প্রেমপত্র লিখেছি, তো আমি আসলে পেশাদার লেখকের মতোই চেষ্টা করেছি। এটা প্রেমপত্র হোক কিংবা বাজারের ফর্দ হোক, বাজারের ফর্দ কিন্তু কেউ পড়বে না। প্রেমপত্রের ভিতরে যদি একটা গল্প থাকে, ওই প্রেমিকার জন্য তোমার যে আবেগ, অনুভূতি, তোমার যে এফোর্ট, তুমি কতদিন আসলে তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলে, কতদিন অপেক্ষা করেছিলে কখন সে বারান্দায় আসবে, তো বুঝবে যে এই যে পাটাতনটা আমার সামনে যে দেয়ালটা, এই দেয়ালেরও একটা গল্প আছে। এই যে আমার সামনে পাতাবাহার গাছ ফুটে উঠলো, এই পাতাবাহারের রঙেরও একটা গল্প আছে। আর সঞ্চালক আমার দুই প্রাণের ভাইটা, অপেক্ষায় আছি এই ভার্চুয়াল পৃথিবী থেকে দ্রুত বের হয়ে আমরা যাতে সামনাসামনি আড্ডা দিতে পারি। চা খেতে খেতে লম্বা আড্ডা দেবো ভাইরা মিলে। দারুণ সঞ্চালনা ছিল। এবং আমাকে আসলে, যেহেতু আমি সাধারণত স্টিমিয়ার বা জুমেই করেছি এতদিন, তো হুট করে এসে বারবার কারিগরি সমস্যা হচ্ছিল, জটিলতা দেখা দিচ্ছিল। তো তুমি যেভাবে গুছিয়ে নিলে কৃতজ্ঞতা জানাই আমাকে সামলে নেবার জন্য। দারুণ সঞ্চালনা ছিল। তো সবাইকে অনেক ধন্যবাদ। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। এটাই। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সাবধানে থাকবেন। অসংখ্য ধন্যবাদ কিঙ্কর ভাই। যেরকম একটা উক্তি পড়েছিলেন যে there is no goodbye between us, wherever you are we will always be together. So thank you very much কিঙ্কর ভাই। আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ।